রিসেন্টলি ভাইরাল সাকিব খানের বরবাদ মুভিটা দেখার জন্য আমরা কোথায় গিয়েছিলাম, কি কি করলাম, আর মুভিটা দেখে আমাদের রিয়াকশন কেমন ছিল সেগুলো ফুল ভিডিওতে থাকবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এর আগে কিন্তু সোহান বরবাদ মুভির রিয়াকশন ভিডিও দিয়েছিল, তো এবার আমরা নিজেরা যেয়ে দেখবো যে মুভিটা কিরকম হয়েছে। তো সেদিন রাতের বেলা দুটো টিকিট কেটে রেখেছিল সোহান। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম। আমাদের 10টার শো ছিল, আগেই চলে গিয়েছিলাম, তাই আমরা তানসির রেস্টুরেন্টে গিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম। আমরা আজকে বরবাদ মুভি দেখতে, তো আমরা একটু আগে চলে আসছি। এখন বাজে 9:32। আমাদের শোটা হচ্ছে 10:50। তো জ্যামের কারণে ঢাকা শহরে কেমন জানেন, তো বাসা একটু দূরে, সেজন্য একটু আগে চলে আসছি। এখন আমরা নাস্তা করতে যাচ্ছি। নাস্তা করে যতটুকু সময় কাটে, যদি আরও কিছু সময় থেকে দেন রেডি করে দেন মুভিটা দেখতে যাবো। আর হলে গিয়ে আমরা রিয়াকশন দেবো, আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু। স্টে টিউন, স্টে উইথ মি। ওকে, বাই বাই। সো গাইস, আপনারা তো দেখলেন যে সোহান বললো যে আমরা একটু বরবাদ মুভি দেখতে এসেছি, কিন্তু আগে চলে এসেছি দেখে এখন আমরা খেতে এসেছি। তো আমরা কোথায় খেতে এসেছি? সকালের নাস্তা কমপ্লিট করার পরে এবার আমরা বের হয়ে চলে গিয়েছিলাম, দেখলাম যে হলটা খুলেছে কিনা। তো গাইস, আমরা খাওয়া দাওয়া করে এসেছি, এখন যাচ্ছি কোথায়, এখন যে দেখবো যে আমাদের সিনেপ্লেক্সটা খুলেছে কিনা। ঠিক আছে, তো যাওয়ার পর দেখলাম যে হ্যাঁ, এখনই হলটা খুলেছে। তো রাইট টাইমে চলে গিয়েছিলাম। যাওয়ার পর তো শুরু হয়ে গেল, এত মানুষের ভিড় ছিল। তো আমি যাওয়ার পরে কিছুক্ষণ ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম আমার আর সোহানের। হ্যালো গাইস, তো চলে এসেছি স্টার সিনেপ্লেক্সে। তো এবার আমরা মুভিটা দেখবো, অ্যান্ড টিকিট তো কালেক্ট করে নিয়েছি। তো এই যে টিকিট কালেক্ট করে ফেলেছি, এই যে 2টা টিকিট আমাদের। সো এখন আমরা যাবো, এখন আমাদের হাতে অনেক টাইম। সো আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই। দেন সোহানের ফ্রেন্ডদের আসার কথা ছিল, আপুরা ভাইয়েরা সবাই চলে এসেছিল, আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মুভিটা দেখার জন্য। এখন চলে এসেছি আমরা স্টার সিনেপ্লেক্সে। তো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আজকে আমরা চলে এসেছি বরবাদ মুভিটা দেখতে। অ্যান্ড আপনারা দেখুন, আমরা ফার্স্টে সিনেমা হলে চলে এসেছি। যেহেতু হল ছিল 4তলায়, সো আমি তো উপরের দিকে যাচ্ছিলাম, আর সোহান আর আমি দুজনে মিলে ওখানে চলে গেলাম। সাথে আপুরাও ছিল। ওখানে যাওয়ার পরে খুবই বোরিং ফিল করছিলাম আমরা, বিকজ প্রচুর পরিমাণে গরম ছিল। তো ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করলাম। দেন এই বাচ্চাটার সাথে একটু ভিডিও করলাম, ও খুবই দুষ্ট ছিল, জানি না কে। এরপরে সেই কাঙ্ক্ষিত সময়টা চলে এসেছিল, যখন আমরা হলের ভিতরে ঢুকবো। তো সবাই লাইন ধরে এখানে দাঁড়িয়েছিল, একজন একজন করে টিকিট দেখাচ্ছিল আর ভিতরে দিচ্ছিল তাদেরকে। তো আমাদের সময়ও চলে এসেছিল, সোহান আর আমার টিকিটটা তারা চেক করে দিল। এবার আমরা ভিতরে চলে গেলাম। তো ভিতরে যাওয়ার পরে সোহান বলছিল যে এবার আসুন আমাদের সাথে, এবার আমরা ভিতরে যাব। অ্যান্ড ভিতরে যাওয়ার পরে এখানে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নেওয়ার সময় আমরা অনেক মজা করেছি তখন, কারণ তখনও লাইন ছিল, আর লাইন ধরে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড যেতে যেতে দেখলাম যে এখানে অনেক ভিড়, আপু তো প্রচুর পরিমাণে বোরিং ফিল করছিল, দাঁড়িয়েছিল 2 ফ্রেন্ড। এখানে দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে। তো তারপরে এদিকে সোহান কোল্ড ড্রিঙ্কস আর পপকর্নটা নেওয়ার জন্য এখানে কাউন্টারে দাঁড়িয়েছিল। তো তারপরে আমাদের সময় পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস চলে আসলো। তো এবার এগুলো নিয়ে আমরা হলের ভিতরে যাব। তো যেতে যেতে দেখলাম অলরেডি একজন ফেলে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। তো সোহান খুব সাবধানতা অবলম্বন করে যাচ্ছিল। তো এবার আমরা ঢুকে গিয়েছি হলের ভিতরে। যাওয়ার পরে দেখলাম যে এখানে অনেক মানুষ অলরেডি বসে পড়েছে যার যার সিটে। তো এই ভাই আমাদের দেখিয়ে দিল এটা আমাদের সিট। তো তারপরে এবার এখানে আস্তে আস্তে হলটা ভরছিল। তো এবার আমি দেখুন ভিডিও করে নিচ্ছিলাম। তো আপুরাও বসেছিল, তো সবাই মিলে এখানে ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম আর পপকর্ন খাচ্ছিলাম। তো মুভিটা তো ট্রেলরেই সবাই দেখতে পেয়েছি যে সাকিব খানের মেকআপ থেকে শুরু করে সাকিব খানের লুক, প্রত্যেকটা অ্যাকশন সবকিছু। তো জানি না মুভিটা দেখতে গিয়ে কি কি হবে। তো তারপরে শুরু হয়ে গিয়েছিল মুভিটা। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করার সময় আমরা সম্মান প্রদর্শন করলাম সবাই দাঁড়িয়ে। হলের প্রত্যেক মানুষ যখন দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছিল, আমার খুব ভালো লাগছিল। তারপর মুভিটা শুরু হয়ে গেল। মুভিটা তো এক কথায় দারুণ ছিল, কি বলবো। সাকিব খানের লুক সবচেয়ে সুন্দর ছিল, জিল্লুর ক্যারেক্টারটা। সাকিব খান মানে হিট, আর তো কিছু বলার নেই। কিন্তু এটা বেস্ট হয়েছে, এটাই বলবো যে ওর লাইফের সেরা ছবি ছিল এটা। তুফানের জায়গায় বাট বরবাদ ফাটিয়ে দিয়েছে। আপনারা অবশ্যই দেখবেন হলে গিয়ে। সো গাইস, আমাদের মুভি দেখা শেষ। এইবার আমরা হল থেকে বের হয়ে এসেছি। তো আমরা চলে যাচ্ছি